তো এখন আইসা পড়ছি নন্দলাপুর। হ্যাঁ, এখন নন্দলাপুর আইসা পড়ছি না, সদরপুরের মধ্যে সদরপুরের ভিতরে এসে পড়লাম। হ্যাঁ, মুড়িকাটা পিসটা আইলে ইনশাল্লাহ বাজার দর কমে, বাজার দামটা কমে, নতুন পিস ওঠে, নতুন পেঁয়াজ ওঠে। মুড়ি কাটার পরে কি আরো কি পেঁয়াজ বুনবেন? আবার মুড়ি কাটার পর যখন বড় পেঁয়াজ আসবে, জি, সেটা কি আপনারা বুনবেন? সেটা আমরা বুনি, আমরা এলাকায় বুনি অল্প কিছু, মানে ওই যে বেশি বুনি। পিস খালি রূপার পেঁয়াজ খালি সর্বদর্শন, আচ্ছা হয়ে বুনি বেশি। আচ্ছা আচ্ছা, ওখানে আচ্ছা পেঁয়াজ খালি নামটা কেন হইলো? পিস খেলি নামটা হচ্ছে আগে গণি ধরেন ওই আত্মার নাম এইসব পিস খেলি আগে পিস রসুন টাকা ছোটবেলা গনে। আচ্ছা আচ্ছা, একটা আইবুর আমল থেকে ছোটবেলা থেকে দেখতেছেন যে পেঁয়াজ রসুন বেশি ওঠে, হ্যাঁ, এর জন্য ওটা পেঁয়াজ খালির মতন নাম হয়েছে নাকি? আমরা ঘরে ছেলে ভাত খাই আলাদা। আচ্ছা, এই চরে বসবাস করেন কত বছর আপনি? এই চরটা ধরেন আমাদের বয়স বেশি দিন থাকে না, ওই যে 14 বছর বয়স হয়েছে আমাদের চরে। কেউ যেতাম আপনার জানাজার ভূমিহীন নাম করে জানাজার সর জানা শিবচর এলাকায় এখানকার মানুষ আসে, আমরা বাড়ি ঘর বাংলা আমরা ওই দেশে যাই, আমরা ওই দেশ গাঙ্গনি গেলে আমরা এই দেশে আসে। বছর হিসাবে আমি 4টা ভাঙ্গা দিছি। 4টা ভাঙা দিছে? 4 ভাঙায় কি সম্পূর্ণ চর চলে গেছিল? সব চলে জায়গা কোন পর্যন্ত যায়? একার আপনার ওই যে পিস খালি সামনে যে গাং আছে ওই গাঙ্গের সাথে মিশে যায়। বড় গাং কোনটা? এইটা ভাঙতে ভাঙতে ছোট গাং। এটা কি ছোট না এটা বড়? এটা বর্তমান ছোট। আর বড় কোনটা? বড় ওইটার লগে যায় মিশা জায়গা। বন্ধুরা, আমরা এখন নারিশা ঘাটে আছি। এই নারিশা ঘাট থেকে আমরা ট্রলার যোগে যাব নন্দলালপুর। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রলারটি ছেড়ে দিবে। আমরা এই ট্রলারে সবাই উঠছে, এখন ওঠার পালা। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আমরা এগিয়ে যাচ্ছি সেই ট্রলারের দিকে। সবাই উঠছে, আমাদের ট্রলারটি নন্দলালপুর ছেড়ে যাবে। আমরা ওপারে গিয়ে বাকি আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, এই চর থেকে দুধ আনা হচ্ছে। চর থেকে দুধ এনে এপারে তারা বিক্রি করে। এই কলস ভর্তি যা দেখছেন এগুলো দুধ। কেউ মাছ বিক্রি করতে আসছে, এখানে বিক্রি করে আবার ট্রলারে করে বাড়ি চলে যাবে। এখানে দাঁড়ালে আশেপাশে অনেক দৃশ্য দেখা যায়, খুব সুন্দর, খুব ভালো লাগে। বন্ধুরা, আমরা যে ঘাটটিতে আছি সেটি হলো নারিশা ঘাট। মজার বিষয় একটি, এই নারিশা ঘাটটি পড়েছে আপনার দোহার থানায়। আর ওপারে যে দেখছেন সেটা হলো ফরিদপুর, সদরপুর, নন্দলাপুর। আমরা এই ট্রলার যোগে কিছুক্ষণ পরে আমাদের ট্রলারটি এসে পড়বে। আমরা ট্রলার যোগে ওপারে যাব। ওপারে গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে আপনাদেরকে কৃষকের জীবনযাত্রা সম্বন্ধে আপনাদেরকে আমরা জানাবো। আপনারা আমাদের সাথেই থাকুন। হ্যাঁ বন্ধুরা, এই যে যাদেরকে দেখছেন তারা এক একজন এক এক গন্তব্যে চলে যাবে। এখান থেকে অনেক জায়গার ট্রলারই ছাড়ে, সেই সব চরের ট্রলার। এক এক চরে এক একজন যাবে। আর এরই মধ্যে আমাদের ট্রলারটি এসে পড়েছে অলরেডি। সবাই নামছেন। এই নামার পরে আবার কিছুক্ষণ দেরি করে আমাদেরকে নিয়ে আবার চলে যাবে সেই নন্দলালপুর। তবে নামার পরপরই আমরা উঠে গেলাম ট্রলারের ভিতরে। আমরা নন্দলালপুর যাব। আর ট্রলারের ভিতরে অনেকেই উঠে বসেছেন। এই সবাই সবার গন্তব্যে যাবে। অনেক জায়গা থেকে এসেছেন, এখন যাবে বাড়িতে। কেউ মাছ বিক্রি করে, কেউ এই দুধ বিক্রি করে, এক একজন এক একভাবেই ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর ওখানে থেকে দেখা যায় চারিদিকে তাকালে অনেক সুন্দর সুন্দর দৃশ্য। এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা আমাদের ট্রলারটি ছেড়ে দিল। আপনারা দেখছেন কিছুক্ষণ আগে ইঞ্জিনটা স্টার্ট করেছে। এখন আমি ট্রলারের ভিতরে আছি, দেখতে খুব সুন্দর লাগছে এবং পরিবেশটাও উপভোগ করছি খুব সুন্দরভাবে। দেখুন, সবাই সবার ব্যস্ততায় আছেন। কেউ ঘরে যাবেন, কেউ বাড়ি যাবেন, সবার সাথে দেখা করবেন। এই কথা বলতে বলতেই আমরা পাড়ে এসে পৌঁছলাম নন্দলাপুর। এখন নামার পালা। ওই যে দেখেন মাথায় যেই বাক্সটি নিয়ে যাচ্ছে সেটি হলো মাছ বিক্রি করে আসলো। এক একজনের হাতে এক একটা আছে, কারণ সাংসারিক জীবনে অনেক কিছুই লাগে। তাই আমরা যার সাথে কথা বলবো তার সাথেও দেখা। উনি হেঁটে যাচ্ছেন, এখন তার সাথে কিছু কথা বলতে চাই আমরা, কারণ উনি ওই গ্রামেরই মানুষ, অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন। উনি কৃষিকাজ করেন, কৃষি সম্বন্ধে জানেন। তাই আমরা এখন তার কথা শুনে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আচ্ছা, এই আমরা তো এখন আইসা পড়ছি নন্দলাপুর। হ্যাঁ, এখন নন্দলাপুর আইসা পড়ছি না, সদরপুরের মধ্যে আইবো। সদরপুরের ভিতরে এসে পড়লাম। আমাদের কথা হয়েছিল কি মুড়ি কাটা পেঁয়াজ। এই মুড়ি কাটা পেঁয়াজটা যখন বাজারে আসে তখন কি আমাদের এই অন্যগুলো পেঁয়াজের দাম কমে যায়? হ্যাঁ, মুড়ি কাটা পিসটা আইলে ইনশাল্লাহ বাজার দর কমে, বাজার দামটা কমে, নতুন পিস উঠে, নতুন পেঁয়াজ ওঠে। এই মুড়ি কাটার পরে কি আরো কি পেঁয়াজ বুনবেন? আবার মুড়ি কাটার পর যখন বড় পেঁয়াজ আসবে, জি, সেটা কি আপনারা বুনবেন? সেটা আমরা বুনি, আমরা এলাকায় বুনি অল্প কিছু, মানে ওই দেশে বেশি বুনি। কোন দেশে এটা বেশি বুনে? এটা বুনে আপনার সদরপুরের মধ্যেই, ফরিদপুরের মধ্যে বুনে বেশি, আপনার পিসখালি, রূপার, পেঁয়াজখালি, সর্বদর্শন, আচ্ছা, হয়ে বুনে বেশি। আচ্ছা আচ্ছা, ওখানে। আচ্ছা, পেঁয়াজখালি নামটা কেন হইলো? পিসখালি নামটা হচ্ছে আগে গণি ধরেন ওই আটটার নাম এইসব পিসখালি, আগে পিস রসুন ছোটবেলা গনে। আচ্ছা আচ্ছা, একেবারে আইবুর আমল থেকে, ছোটবেলা থেকে দেখতেছেন যে পেঁয়াজ রসুন বেশি ওঠে, এর জন্য ওটা পেঁয়াজখালির মতন নাম হয়েছে নাকি? সঠিক ইতিহাসটা হয়তো বা জানেন না। আচ্ছা, আপনি এবার কি কি ফসল করছেন? আমি ধরেন এই ধরেন গাছে কদু আছে, কুমড়া আছে, আচ্ছা আচ্ছা, তারপর কালাই সাইডে বুনছি, বুনছেন? কলি সাইডে বুনছি, আল্লাহ রহমতে হওয়া। আচ্ছা, তারপরে কি বুনবেন? তারপরে হ্যাঁ সেগুলো ইরি ধান। ইরি ধান? ইরি ধানটা কি ঘরের চালেরই খান? হ্যাঁ, আমরা ঘরে চাইলে ভাত খাই, আল্লাহ রহমতে। আচ্ছা, এই চরে বসবাস করেন কত বছর আপনি? এই চরটা ধরেন আমাদের বয়স বেশি দিন থাকে না, ওই যে 14 বছর বয়স হয়েছে আমাকে চরে। এখন 14 বছর যাবত বসবাস করতেছেন? গাঙ্গে আবার নিয়ে যেতেছে। তার আগে কোথায় ছিলেন? তার আগে ধরেন ওই যে আসলাম, কেউ আসলে ধরেন ওই আপনার মুন্সির চর, শয়তানখালী চর করতো, ওইটারে মুন্সির চর কি যেদিকে সোজা নাকি? পিসখালির সামনে, পিসখালির পরে সামনে। আবার কেউ যেতাম আপনার জানাজাত ভূমিহীন, জি, নাম করছে জানাজাত চর, জানাজাত শিবচর এলাকায়। শিবচর এলাকায়? এটা কি ফরিদপুরের ভিতরে পড়ছে? হ্যাঁ, ফরিদপুর থানা, ফরিদপুর শিবচর থানা। আচ্ছা আচ্ছা, ওখান থেকে কি অনেক মানুষ এখানে আসছে নাকি? না, এখানকার মানুষ আসে, বাড়ি ঘর বাংলা, আমরা ওই দেশে যাই, আমরা ওই দেশ গাঙ্গে নিয়ে গেলে আমরা এই দেশে আসে। এই চরটা আপনার জীবনে আপনি কতবার ভাঙতে দেখছেন? এই চরটা আমার জীবনে ধরেন আমার এই যে বয়স হয়েছে, এই বয়স হিসাবে আমি 4টা ভাঙা দিছি। 4টা ভাঙা দিছে? 4 ভাঙায় কি সম্পূর্ণ চর চলে গেছিল? চর চলে যায়। কোন পর্যন্ত যায়? একের আপনার ওই যে পিসখালির সামনে যে গাং আছে, ওই গাঙ্গের সাথে মিশে যায়। বড় গাং কোনটা? এইটা? এইটাই ভাঙতে ভাঙতে ছোট গাং। এটা কি ছোট না এটা বড়? এটা বর্তমানে ছোট। আর বড় কোনটা? বড় ওইটার লগে যায় মিশা জায়গা। ও, এটা ভাঙা পুরা ভাঙা মিশে যায়? ওইটার লগে যায় মিশা যায়, তখন এটা সব লদি থাকে। কত বছর হয় আপনি কয়টা দেখছেন? আমার ধরেন আমার এই যে আপনার বয়সের? হ্যাঁ, আমার এই বয়সে ধরেন আমার 80 বছর 82 বছর বয়সের মধ্যে মাশাআল্লাহ 5টা ভাঙা দেখছি আমি এই চর। হ্যাঁ, এই চরটা আবার কত বছর পরে জাগে? আবার ধরেন এটা আমাকে চরটা আগে যেরকম পানি হইতো, জি, তখন ভেঙে গেলে ধরেন 12 বছর পানির তল থাকতো। আচ্ছা আচ্ছা, 12 বছর পানি হলে আবার 15-16 বছর রাখ। আচ্ছা, বুঝছেন? হ্যাঁ। তা এখন আমাদের জায়গা উন্নতি, আমরা কৃষক মানুষ, কামলা কিষানের দাম দিয়ে আমরা তেমনি একটা কাটাইতে পারি না। আচ্ছা, আমরা তো গরিব মানুষ, কৃষক মানুষ। আর প্রতিবারই কি চর ভাঙলে ঘর ভেঙে নিয়ে যেতে? তো ঘর দুয়ার ভেঙে নিয়ে যাওয়ার লাগে, তারপরে আবার আসেন। এবারও আমরা ঘর দুয়ার ভাঙছি। এবার ঘর দুয়ার ভেঙে যেখানে আমাদের বিড়া, আসলে বিড়াই যে খারাই কথা কইতেছি, আমাকে বিড়াই গাং। ও, গাঙ্গে চলে গেছে গা, এই যে গাঙ্গে নিয়ে গেছে গা, গাঙ্গে নিয়ে গেছে গা। আচ্ছা, এখন আমরা সরিয়ে যাই আলাদা জায়গায় যাই। বাড়ি করছেন? বাড়ি করছি আর কি। বাদাম চাষ করেন না? বাদাম চাষ জায়গায় জায়গায় হয়, জায়গায় জায়গায় হয় না। হয় না? এটা নতুন মাটি ছাড়া বাদাম হয় না। নতুন মাটি ছাড়া হয় না। আর কি ফসলটা সবচেয়ে ভালো হয় আপনাদের এখানে? এটা আমাদের ধরেন চড়া লেখার মধ্যে ধরেন ফসল বাদামও হয় ভালো, ইরি ধানটা ভালো হয় বেশি সবচেয়ে। জি, হ্যাঁ। আর যে আলুটি করি, আলুটি ধরেন টাকটুক হয়, দেশে বিভিন্ন জায়গার ওখানে আলুতে ঘাসের গুনে চলাই গেছে গা, ওখানে ওষুধ মষুধ মারিয়া 2-4 বিঘা কালাই কেউ বুনি, কেউ কলি বুনি, গরুরে খাওয়াই, কেউ 2-4-50 মণ 20 মণ পায় বেসে। আর এই ধানটাই যেরকম আমরা কৃষক যারা আসি, এই আমাকে চড়া লেখার মানুষে এই 14 মাসে যেরকম ঘরের ধানে ভাত খাই ইনশাল্লাহ। আচ্ছা, ঘরের ধানে ভাত খায়। এমনি তো চরের মানুষ ভালো আছে না? হ্যাঁ, এইভাবে চরের মানুষ, আমাদের কোনো বালামসির কোনো দুর্ঘটনা আমাদের দেশে হয় না। আমলিগ বিএমপি আমরা ব্যাকি একযোগ হয়ে থাকি। চোর ডাকাতের ভয় আছে? চোর ডাকাতের ভয় আছে কিছু হালকা পাতলা। আমরা যেরকম চোর ডাকাতের হইলে আমরা এই নদীর পাড় যেরকম পাহারা দিই। জি জি, বুঝছেন? পাহারা দিলে গ্রামবাসী সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে ধরেন আজকে 5 জন 7 জন 10 জন, আগামী আবার কাল 5 জন 7 জন 10 জন, এরকম আমরা 15 দিন পর 10 দিন পর পাহারা দিই। পাহারা দেন? হ্যাঁ, পাহারা দিই। আচ্ছা, পাহারা দেন। আর এইখানে কি জমি বিক্রি হয় নাকি ভাড়া নিতে হয়? হ্যাঁ, এখানে জমি বিক্রি হয়। বিক্রি করে? হ্যাঁ, বিক্রি করে। যেরকম ধরেন
আমার 5 বিঘা জমি আছে, আমি 2 বিঘা বেশি আইলাম, বেচতে পারি। বাড়িঘর করতে পারবে বাইরের মানুষ এসে? হ্যাঁ, করতে পারবো করলে। আর এই বিদ্যুৎ সুবিধাটা এখানে দেখা যায় আছে না? বিদ্যুৎ মানে ধরেন আমাদের এখানে 2বার করে ধরেন সরকারে কারেন্ট দিল, এই যে কারেন্ট দিল, কারেন্টের তার ছিঁড়ে জায়গা কোথা থেকে ছিঁড়ে যায়? মাঝখান গাঙ্গের মাঝখান, মানে এই যে এই গাঙ্গের মাঝখান দিয়ে আনছে, মানে নারিশা ঘাটের ওই পার থেকে আনছে, ওই পার থেকে এপার আনছে। এটা কি কেবলটা ছিঁড়ে যায়? কেবলটা ছিঁড়ে, এই কেবল গোড়াটা হলে ছিঁড়ে, এইটা না ছিঁড়ে যায় কিভাবে? এটা ছিঁড়ে যায় পানির টানি ছিঁড়ে, না কোনো কিছু বাইর যে ছিঁড়ে 30 হাত 35 হাত পানির তলগুন ছিঁড়ে জায়গা। মানে নাকি জাহাজে ছিঁড়ে? এটা বলতে পারবো না আমরা, মানে কেউ বলতে পারে না। কয়বার ছিঁড়ছে এই পর্যন্ত? একবার এটা ছিঁড়ে গেছে গা, এটা গতবার আবার দিছে, গতবার যখন আমার কারেন্ট কোন কিছুই নেই, বন্ধ হয়ে গেছে গা, এবার শুনলাম বলে ছিঁড়ে গেছে গা। ইঞ্জিনিয়ার যারা আইসে তারা কইলে বলে লিক হয়ে গেছে গা, ওটা ডুবেল দৌড়ি ছড়িয়ে বাস করতে পারবো কি না পারবো এটা আমরা কইতে পারবো। ও, তার জন্য বিদ্যুৎ সুবিধাটা অনেক সময় পাওয়া যায় না। না, এখন বর্তমানে কত বছর যাবত বিদ্যুৎ সুবিধাটা পাইছেন? এই বিদ্যুৎ শুরু হয়েছিল ধরেন প্রায় বছর 8-9 বছর ধরে। 8-9 বছর ধরে। আচ্ছা, যাক, এদিকে তো এমনি ভালো আছে, বাইরের মানুষ এসে যদি ঘরবাড়ি করে থাকতে চায় থাকতে পারবো তো না আপনাদের সাথে মিলামিশা? আর যদি এই চাষাবাদ করার জন্য জমি চায়, জমি চাইলে দিবেন? দিতে মানে আলাপ করে নিতে পারবে? আচ্ছা, ভাড়ায় আর কি, ঠিক না? ওই যে ধরেন বছরের খাজনা দিল, বছরের খাজনা এটা পাওয়া যায়? এমনি তো নিরাপদ, আপনারা সহযোগিতা করেন, সহযোগিতা তো করবেন। আমাকে কোনো অরাজকতা নাই, অরাজকতা নাই। আর দ্বিতীয়, সব এই শহরের এলাকার মানুষ আমরা মিলেমিশেই সবাই একত্রে খাই। আচ্ছা, আমাদের কোনো ভেজাল নাই। আপনাদের চেয়ারম্যান সাহেব তো খুব ভালো মানুষ, আমি শুনছি। চেয়ারম্যান সাহেবের ভালোর কথা বলে আর শেষ করা যাবে না, শেষ করা যাবে না। তার মানে উনি একটা ভদ্র ফ্যামিলির পোলাপান। ওনার দাদা চেয়ারম্যান আসলো, ওনার বাবা চেয়ারম্যান, আজকে 45 বছর ধরে ওনার চেয়ারম্যান। ওনার ভাই যাকে এরকম চেয়ারম্যান যদি প্রতি ইউনিয়নে হয় তাহলে দেশের অবস্থা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকে। আমি আরো যতবার আসছি আপনাদের চেয়ারম্যানের সুনাম শুনছি। চেয়ারম্যান সাহেবের সাথে আমার দেখা করা হয় নাই, দেখা হয়ে যাবে এক সময়। আমি যাব তার কাছে, তারে শুভেচ্ছা জানানোর জন্য। কিন্তু আসলে চেয়ারম্যান সাহেব ভালো মানুষ, সবার মুখে শুনছি। উনি দীর্ঘজীবী হোক, দীর্ঘ আয়ু কামনা করি। উনি যেন সবার মুখে এরকম ভালো আছে, ভালো থাকতে পারে। ওনার বাবার নাম আমাকে চেয়ারম্যানের বাবার নাম আসলে ফজল সর্দার চেয়ারম্যান। তার কোনো গায়ে কাড়ার আসর আসল না, কোনো রিপোর্ট আসল না ইনশাল্লাহ। ওনারও ইনশাল্লাহ কোনো রিপোর্ট নেই। আচ্ছা, আর এই যে এখন আজকে কি বিক্রি করে আসলেন? দেখা যায় ওই যে গামলা আছে একটা, গামলা নিয়েছিলাম, কুমুর নিয়েছিলাম 5টা কুমুর। কোমর কই বুনছিলেন এগুলো? এটা আমার জাংলায় আসলো। জাংলায়? মানে এগুলো বাড়িতে কি ফসল করেন তাহলে? বাড়িতে। কি বুনছেন? ওই যে কইলাম কদু, কুমড়া, দুন্দুল, চাল কুমড়া, সবই বুনেন? হ্যাঁ, সবই আমার বাড়িতে হয়। এইগুলো সিজনে কত টাকার মতো বেচতে পারেন? ধরেন খাইয়া নয়, ধরেন 2, 4, 5, 10 হাজার বেচা যায়, তা তো ভালো। আর এগুলো সার দেওয়া হয়? না, সার তেমন একটা কিছু দেই না আমরা। মানে গোবরের সারটা? বাড়ির সার। এগুলো তো খাইলে ভালো হয়। এগুলি উপারে আমি হাউস করে নিয়ে খায়। যাই হোক, আপনার নামটা যদি আবার একটু বলেন, আমি নামটা শুনিনি আপনার। নাম বলুন, দরকার দেখি। আমার নাম আব্দুল তোতামুল্লাহ। আব্দুল তোতামুল্লাহ। তা আপনি নন্দলাপুরবাসী। আপনাকে শুভেচ্ছা রইল, দীর্ঘায়ু কামনা করছি। আপনি দীর্ঘজীবী হন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দর্শকদের জন্য দোয়া করবেন, আর আপনার জন্য দোয়া রইল। আচ্ছা, ইনশাল্লাহ আমি কামনা করি আপনিও ভালো থাকেন। ইনশাল্লাহ আমার কথা কেউ বুঝি করলে আল্লাহর কাছে ক্ষমা দৃষ্টি। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ।